হাই বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে ভিভো Y12s সেটটি আমাদের যখন বড় ভাই আমাদেরকে দিয়েছে তখনই বলেছে সেটটি নাকি পানিতে পড়ছে, এখন আর ডিসপ্লেতে লেখা বা আলো নেই। আমাদের হাতে যখন আসে সেটটি, আমরা যখন পাওয়ার বাটন চাপ দেই ভাইব্রেশন করে, কিন্তু ডিসপ্লেতে লেখা বা আলো কোনোটাই নেই। এখন আমরা আমাদের উপায় সেটটি খুলে ওয়াশ করে নিয়ে তারপরে আমরা চেক করতে পারবো। তা কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাই, সেটটি খুলে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে আমরা ডিসপ্লেটা চেক করব। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটা আমাদের নক ফিঙ্গারটা আমরা আস্তে করে তুলে নেব। তোলা হয়ে গেছে। এখন আমরা আমাদের যে সিম ব্যাসটা ছিল এই সিম ব্যাসটা আমরা বাইর করে নেব। বাইর করা হলো। এখন আমরা সেটটি এখান থেকে ধরে লকটা করে ছুটে দেব। আমাদের মাদারবোর্ডে কোনো পানি ঢোকে নাই, সম্ভাবনা আমাদের রেবনগুলো তুলে দেখতে হবে। সর্বপ্রথম আমরা এখন ব্যাটারিটা তুলে নেব। এই ব্যাটারির সকেটটা তুলে নিলাম। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে সকেট। ডিসপ্লেটা আমরা এখন তুলে নিলাম। আর এটা আমাদের চার্জিংয়ের, নেটওয়ার্কের এগুলো। আচ্ছা, এখন আমরা ভালো করে মুছে নেব। যেহেতু পানি পড়ার কথা বলছে, ডিসপ্লে সকেটটা আমাদের পানি ধরে আয়রন ধরতে পারে, তার কারণে আমরা ভালো করে পরিষ্কার করে নেব। ব্যাটারির কানেক্টরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর এখন আমরা ডিসপ্লে সকেটটা আবারও বসাবো। বসানোর পর আমরা এখন ব্যাটারি কানেক্টরটা লাগালাম। দেখি এখন সেটটি অন করে সেটটি অন হয়ে লেখা নেই। এখন আমরা আমাদের একটি কাজ আছে, নতুন একটি এলসিডি এই ডিসপ্লেতে লাগাইলে আমরা বুঝতে পারবো যে ডিসপ্লেটা গেছে না মাদারবোর্ড থেকে সমস্যা। আমরা এখন আমাদের নতুন একটা এলসিডি লাগাবো।